নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা কিসের তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো এতক্ষণে যে এটা হলো 2025-এর পুজো পরিক্রমার ভিডিও, ফার্স্ট ভিডিও। আর আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। কোথাকার ঠাকুর? না, বেহালার ঠাকুর। তো এটা ছিল তৃতীয়ার দিন। আর আমি, আমার বন্ধু আর আমার মেয়ে আর আমার বন্ধুর মেয়ে, দুজনে গোটা 4 জনের সংসার মিলিয়ে আমরা চলেছি ঠাকুর দেখতে। তো কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি তোমরা দেখে তো বুঝতে পেরেই গেছো। ফার্স্ট ঠাকুর আমরা দেখেছিলাম বেহালা দেবদারু ফটক। তো চলো আমরা এবারে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি। তো প্রথমেই প্যান্ডেলের ভেতর প্রবেশ করতে গিয়ে যেটা দেখলাম যে এখানে ভেতরে গ্রাম্য একটা পরিবেশ সেখানে তৈরি করা হয়েছে। তো খুব সুন্দর ভাবে সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে। চলো আমি তোমাদেরকে সেটা শেয়ার করে দেখাই। তো তোমরা যারা যারা দেবদারু ফটকের ঠাকুর দেখেছিলে এবং আমার ভিডিও এই মুহূর্তে দেখছো, তো তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছিল ঠাকুর। আর আমি তোমাদের সামনে যতটা পারলাম উপস্থাপন করার চেষ্টা করলাম। তো তোমরাই দেখে বলো যে তোমাদের কোন ঠাকুর কেমন লেগেছে। তো খুব সুন্দরভাবে এখানে একটা ছোট্ট ঘর বানানো হয়েছে। খুব সুন্দর, মানুষের যা যা প্রয়োজনীয় সেই রকম নিয়ে সেইটুকু নিয়ে এত সুন্দর করে উপস্থাপন করা হয়েছে জিনিসটাকে। খুবই সুন্দর। আর এই হলো প্রতিমা। তৃতীয়ার দিন, বুঝতেই পারছো তখনও হয়তো কাজ সম্পূর্ণ হয়নি। এদিকে ঠাকুর দেখা আমাদের শুরু হয়ে গেছে। তো একটা ঠাকুর আর প্যান্ডেল শুধু হলেই হয় না, সেই বিষয়কে উপস্থাপন করার জন্য প্রত্যেকটা মানুষের যে কতটা পরিশ্রম থাকে তোমরা দেখে বুঝতেই পারছো যে কাজ তখনও চলছে। সবে তৃতীয়া, আর খুব সুন্দর করে সাজানো হয়েছে পুরো প্যান্ডেলটিকে। আর এই 5টা দিনের জন্যই মানুষের এত পরিশ্রম, তাদের শিল্পকে তুলে ধরা প্রত্যেকটা মানুষের সামনাসামনিভাবে তারা যাতে উপলব্ধি করতে পারে, সেই জন্যই প্রত্যেকটা মানুষের এত পরিশ্রম, এত খাটুনি। তো এরপর আমরা চলে এলাম আমাদের দ্বিতীয় প্যান্ডেলের উদ্দেশ্যে। তো কিন্তু এখানেতে আমরা পুরোপুরিভাবে প্যান্ডেল এবং মণ্ডপ এবং প্রতিমা সেইভাবে দর্শন করতে পারিনি। কেন বুঝতেই পারছো, কারণ তখনও তাদের কাজ সম্পূর্ণ হয়নি অবশ্যভাবেই, আর প্রতিমাও উদ্বোধন হয়নি। তো সেই জন্য কিছুটা প্যান্ডেলের অংশ দেখে নিয়েই আমাদের সেখান থেকে চলে আসতে হয়েছিল। তো যদি প্যান্ডেল উদ্বোধন হতো তো তাহলে আশা করছি খুবই সুন্দর একটি প্রতিমাকে আমরা দর্শন করতে পারতাম। এইটুকুই আমি শুধুমাত্র তোমাদের দেখাতে পারলাম। তো চলো এরপরে আমরা যে প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি, যেতে লেগেছি, তো সেটা তোমরা কি গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি? আর যদি গেস করতে না পারো তো চলো আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের বেহালা নতুন দল। তো সবে পড়ন্ত রোদ্দুর, বিকেলবেলা। তো আমার আর আমার বন্ধুর মধ্যে একটি বিতর্ক শুরু হয়েছিল যে সকালবেলাতে আলো দেখা যাবে না। প্যান্ডেলের যে মূল যে আলোর কারুকার্য, আলোকসজ্জা যাকে বলা যায়, সেটা আমার বন্ধু শুভশ্রী ও দেখতে চেয়েছিল, কিন্তু আমি বলছিলাম দরকার নেই, আমরা সকালবেলায় যাব, আমরা দিনের আলোয় আমরা প্যান্ডেল অন্যরকমভাবে দেখব।
তো এই নিয়ে দুজনের মধ্যে একটা তর্ক শুরু হলো। বললাম যে দরকার নেই, ভেতরে প্যান্ডেলের ভেতর অনেক আলো আছে, সেই আলো দেখে নিয়ে সন্তুষ্ট থাক। তো চলো, আমরা ইতিমধ্যে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে পুরনো আমলের রাজপ্রাসাদ এবং সেই রকম এত নিখুঁত কারুকার্য করে যে এই প্যান্ডেলকে উপস্থাপন করা যায়, সেটা ইনাদের এই উদ্যোক্তাদের কাজ না দেখলে বোঝা যাবে না। এত সুন্দর করে যে তারা ফুটিয়ে তুলেছেন পুরনো দিনের একটি মহল, রাজপ্রাসাদ বা কেল্লা, যাই বলতে পারো, দুর্গ। ভেতরে গেলে আমরা সেটা খুব ভালোভাবে বুঝতে পারবো। এত সুন্দর নৈপুণ্য, এত সুন্দর কাজ, সত্যিই অসাধারণ। মানে সেটাকে যে আমরা এই প্যান্ডেলের মাধ্যমে তারা যে উপস্থাপন করেছেন, সেটাই একটা আশ্চর্যের বিষয়। আর তাদের এবারে থিম ছিল বেহালা নতুন দলের শিবানী ধাম। তো এখানে পুরো গল্পটি এখানেতে দেওয়া রয়েছে, তারা রিপ্রেজেন্ট কী করতে চেয়েছিলেন। আর আমি কিছুটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। সামনে ঢুকতেই এত সুন্দর একটা দুর্গ, রাজপ্রাসাদ আমরা দেখতে পাচ্ছি, অসাধারণ। মানে এক কথায় আমার কাছে খুবই অসাধারণ। 2025-এর পুজো পরিক্রমার আমার ঠাকুর দেখার বেহালা নতুন দল এত সুন্দর একটি অভিজ্ঞতা তাদের জন্য আমি উপলব্ধি করতে পেরেছি। খুবই তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর এই হলো প্রতিমা। তো তোমরা যারা দেখতে পাওনি নতুন দল, বা যারা দেখেছিলে, অবশ্যভাবেই আমাকে জানাতে পারো কারা কারা দেখেছিলে। আর আমার ভিডিও করার একটি উদ্দেশ্য, আমি সেটা তোমাদেরকে সবসময়ই বলে থাকি, যে যারা পুজোর সময় কোনো বিশেষ কারণবশত যারা ঠাকুর দেখতে বেরোতে পারেন না, তাদের জন্য এই ভিডিও, আমার ভিডিও, তারা যাতে আমার এই ভিডিওর মাধ্যমে তারা যাতে প্রতিমা দর্শন করতে পারেন, সেই জন্যই আমার এই ভিডিও তৈরি করা। আর মায়ের উল্টো দিকেই, মানে প্রতিমার উল্টো দিকেই ঠিক শিবের একটি মূর্তি এখানে তৈরি করা হয়েছে। সেটা এক কথায় অসাধারণ। মায়ের বিপরীতে বসে রয়েছেন তার স্বামী ভোলা মহেশ্বর। আর এইখানেতে আমি চেষ্টা করেছিলাম যে পুরো জিনিসটাকে, কাহিনীটাকে তুলে ধরার, কিন্তু সেটা হলো না, আমি ব্যর্থ চেষ্টা করেছিলাম। তো চলো, এরপরে আমরা যে প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা হয়েছি এবং আমরা পৌঁছেও গেছি ইতিমধ্যে। তো সেটা আর কোথাও না, সেটা হলো বরিশা ক্লাব, বেহালা বরিশা ক্লাব। তো তাদের আলোকসজ্জা দেখেছো নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এত বরিশা ক্লাব দেখেছো, ঠাকুর দেখেছো, এমন কারা কারা আছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। তো তাদের তো এবারে তারা যে মূল তাদের ভাবনা ছিল মেরা নাম জোকার, বুঝতেই পারছো এখানে খুব সুন্দর করে একটি জোকারকে সাজানো হয়েছে, একেবারে সিনেমার হুবহু এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা। তো চলো এবার ভেতরে প্রবেশ করা যাক।
তো আমরা বরিশা ক্লাবের ঠাকুরের মূর্তি অলরেডি সামনে থেকে দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। তো তৃতীয়ার দিন গেছিলাম বলে কিছুটা ভিড় কম থাকার জন্য আমরা মাকে খুব সুন্দর করে দর্শন করতে পেরেছিলাম। তো খুবই সুন্দর, মানে মাকে একটি গ্রাম্য মেয়ের রূপদান করা হয়েছে। পাশে লক্ষ্মী, সরস্বতী এবং গণেশ এবং কার্তিক, তাদেরকে ছোট ছোট ছেলে মেয়েদের, গ্রাম্য ছেলে মেয়েদের রূপ দেওয়া হয়েছে। খুব সুন্দর করে সাজানো হয়েছে চারপাশটা। এখানে মাতৃমূর্তি একটি অন্যরকম থিমে সাজানো হয়েছে এবং গোটা প্যান্ডেলটিকে আরেকটি থিমে সাজানো হয়েছে। দেখে আমার সত্যিই খুবই অসাধারণ লেগেছে। তো খুবই সুন্দর। আমি যতটা সম্ভব পারলাম তোমাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের সামনে। তো আর এই স্ট্যাচুটা অসাধারণভাবে এত সুন্দর করে তৈরি করা হয়েছে যেন পুরো সিনেমা থেকে একেবারে সামনে, মানুষের সামনে উঠে এসেছে আর পুরোপুরিভাবে জীবন্ত হয়ে উঠেছে। এত সুন্দর তারা তৈরি করেছেন, খুবই সুন্দর। জিনা ইহা মরনা ইহা ইসকে সিওয়া জানা কাহা। খুবই সুন্দর, খুবই অসাধারণ তাদের ভাবনা। তো চলো এবার আমরা যে ঠাকুরটা দেখার জন্য যাচ্ছি সেটা হচ্ছে আর অন্য কিছু নয়, প্লেয়ার্স কর্নার, আমাদের প্রিয় দাদার পাড়ার পুজো, সৌরভ গাঙ্গুলির পাড়ার পুজো। তো খুব সুন্দর করে প্রতি বছরের মতোই এখানেও পুরো সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে পুরো গোটা পাড়াকে। আর চলো যাওয়া যাক তাহলে। আমরা প্যান্ডেলের ভেতর প্রবেশ ইতিমধ্যে করছি। তো এখানে খুব সুন্দর করে পটচিত্রের আকারে এখানে বাঙালির প্রত্যেকটা উৎসবের উৎসবের আমেজকে এখানে তুলে ধরা হয়েছে। বিজয়া দশমী, সিঁদুর খেলা, দুর্গা পুজো, খুব সুন্দর করে এখানে এঁকে সেটি তুলে ধরার চেষ্টা করা হয়েছে, খুবই অসাধারণ। আর সামনে যেতেই সেখানে দেখতে পেলাম যে এখানে তখনও প্যান্ডেল উদ্বোধন হয়নি। তো এটা আমাদের কাছে খুব ব্যাড লাগছিল যে আমরা এত কাছে এসেও সেটি দেখতে পেলাম না। তো প্যান্ডেলটা আমরা ভালোভাবে দর্শন করেছিলাম, কিন্তু সেখানে হঠাৎ করেই পুজো উদ্যোক্তাদের মধ্যে, ওখানে যারা অর্গানাইজার ছিলেন, তো তাদের মধ্যে একজন আমাদের এসে নিয়ে, তো আমার মেয়ে যেহেতু যাওয়ার জন্য, ভেতরে যাওয়ার জন্য খুব বায়না করছিল, তো সেই জন্য আমার মেয়েকে হাত ধরে নিয়ে গিয়ে তো প্রতিমাকে দর্শন করিয়ে আনেন। তো আমি সেইটুকুই, আমার মেয়ের ওইটুকু ভিডিও আমি করেছিলাম। তো এটাই আমার কাছে এবং আমার মেয়ের কাছে খুবই ভাগ্যের বিষয় যে আমার মেয়ে সেই মাতৃমূর্তিকে দর্শন করতে পেরেছিল। তো চলো আজকের মতন ভিডিও শেষ, তো পরবর্তী আরও ভিডিও নিয়ে আসছি।